Somebody said যে উনি তো চলে যাচ্ছে, উনি is on the runway, he has taken off. তো এটা আমি জানতাম না যে that she is leaving the country. ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি আগে থেকে জানা ছিল না সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। তিনি জানান ৫ আগস্ট পরিস্থিতি দেখে তিনি যখন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করছিলেন ঠিক তখন তাকে জানানো হয় শেখ হাসিনা চলে যাচ্ছেন। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান এও বলেন শেখ হাসিনা দেশে থাকলে তার জীবনের ঝুঁকি ছিল। তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে সেনাবাহিনী সহযোগিতা করছে, ১৬ বছরের জঞ্জাল ১৬ দিনে তো মিটবে না। সেনাবাহিনীর মধ্যে এখনও অনেকে শপথে রয়েছেন, তাদের সরানো হচ্ছে না কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখনও তদন্ত চলছে, তদন্ত শেষ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অনেক ইস্যু আছে যেগুলো তদন্ত হচ্ছে, এজন্য আমরা সময় নিচ্ছি, প্রমাণ লাগবে, প্রমাণিত না হলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। সেনাবাহিনী এখনও কেন ব্যারাকে ফিরে যাচ্ছে না, তাদের এখন মাঠে থাকা উচিত কিনা এ প্রশ্নের জবাবে ওয়াকার বলেন আমরা তো যেতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব যেতে চাই, তবে সম্ভবত আমাদের আরও কিছুদিন থাকতে হবে, কারণ পুলিশ এখনও তাদের দায়িত্ব নেয়ার মতো অবস্থায় নেই। পুলিশ প্রায় অকার্যকর হয়ে গিয়েছিল। শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়া ঠিক ছিল নাকি দেশে রেখে বিচার করা উচিত ছিল এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন ওই সময় একটি উত্তপ্ত মুহূর্ত, তাকে ওখানে রেখে দিলে সমস্যা হতো। আর প্রথম কথা হচ্ছে আমি তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করছিলাম, তখন আমাকে কিছু ব্যক্তি বলেছে যে উনি তো চলে যাচ্ছেন, উনি অলরেডি রান। আমি এটা জানতাম না যে তিনি দেশ ছেড়ে যাচ্ছেন। তারপরও আমি মনে করি যে উনি দেশে থাকলে ওনার জীবন ঝুঁকি হতে পারত। কেউ চাইবে না যে একজনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক, এটা মোটেও কাম্য নয়। তিনি বলেন আমি আশাবাদী সবাই একসঙ্গে যদি কাজ করি তাহলে দেশ সংস্কার করা সম্ভব হবে এবং একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারব। আমি এ সরকারকে সাহায্য করছি, এখান থেকে ফেরত যাওয়ার কোনো অবকাশ নেই। সে সময় জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। নিউজ ডেস্ক, আমাদের সময়।